তবে ওরা দুইটা বাচ্চা খুব সুন্দর আসছে, কিউট আর কিউট। হাই হাই, এটা কি হলো? এটা কি হলো? ওই দেখো ডিম পারছে কই। তাই গাইস, এই যে সুন্দর করে আপনার ডিমটা বসাই দিলাম, এখন হবে তাটা সুন্দর হবে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তা আমি আর নাজমুল হচ্ছে এখানে আইসা এমনি দাঁড়াই রয়েছি, কাম নাই। মানে আমরা দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে এই যে এটা দেখতেছিলাম। এই ধরনের দৃশ্যগুলো দেখতে আমার কাছে ভালো লাগে। আইসা দেখতেছি যে মাছ কয়েকটা সাঁতার কাটতেছে, কচ্ছপগুলো সাঁতার কাটতেছে। তবে সবচেয়ে ভালো লাগার যে একটা বিষয় ছিল সেটা হচ্ছে আপনার এটা প্রজাপতি ছিল। ফড়িং, ও ফড়িং, দুটো ফড়িং এই পানির উপর দিয়ে আপনার খুব সুন্দর করে উঠতেছিল। তো ওরা চলে গেছে, এটা দিয়ে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। তার মধ্যেই হচ্ছে নাজমুল চলে আসছে। পানিটা মোটামুটি ভালোই পরিষ্কার। ওই যে চারটা মাছ নিচে দেখা যাচ্ছে, 1 2 3, আর এই পাইপের নিচে একটা দেখেন, ঠিক পাইপ বরাবর নিচে। এই হচ্ছে টোটাল 4টা মাছ। একটা মাছ মরে গেছে। না, এই যে মরে গেছে। ও হয়, এটা হচ্ছে বড় মাছটা রে নাজমুল। মরে গেছে। হায় হায়, এই বড় মাছটা কেমনে মরল? আহা, মরে গেল। তো গাইস দেখছেন কত বড় মাছটা মরে গেছে। হ্যাঁ, মুখ দিয়ে পানি পড়তেছে। নারী বুড়ি বেজে গেছে। হে পুচে গেছে সব। এই এই বাইসা আছে। না, আদা মরা হয়েছে আর কি। কিছু কিছু প্রাণ আছে ভিতরে। তো গাইস, বাসা হচ্ছে পুরো ফাঁকা। রায়ান গেছে হচ্ছে মাদ্রাসায়, আর রায়ানের আম্মু গেছে হচ্ছে হসপিটালে। তো আমি হচ্ছে একা, তো বসে বসে নাস্তা করে নেই। তো নাস্তায় আছে হচ্ছে রুটি আর ডিম ভাজি। তো গাইস দেখেন, আমাদের শুকনো ছাদটা পুরোটা ভিজে গেল। ভিজে যাওয়ার কারণ হচ্ছে টাঙ্কি ওভারলোড হয়ে গেছে, বন্ধ করতে দেরি করছে। এই দেখেন পুরো ভরা হচ্ছে পানি দিয়ে। তো অনেকক্ষণ পরার পরে এরপরে যে বন্ধ করছে। আজকে বাতাস আছে প্রচুর, এই দেখেন চরকি খুব জোরে ঘুরতেছে। এই যে গাছটার দিকে লক্ষ্য করলেই বোঝা যায় কি পরিমাণ বাতাস। গাইস দেখেন, আমার শরীরের অবস্থা খুবই খারাপ। এই যে মানে পিঠে হচ্ছে কুড়া টুরা দিয়ে অবস্থা খারাপ, হাতের মধ্যেও কুড়া, সব হচ্ছে কুড়া আর কুড়া। তো কুড়ার কারণ হচ্ছে কি, খাবারের যেই দাম, তাই হচ্ছে আমি এগুলা করতে বাধ্য হয়েছি। এখানে হচ্ছে 1 বস্তা কুড়া, 1 বস্তা ভুসি, যেটা হচ্ছে আমাদের মুরগির আর হাঁসের এখন মেইন খাবার হয়ে গেছে বিকালবেলা। ভুসি আর কুড়া না হইলে ওদের মানে খাওয়াই আমি পোষাইতে পারি না। তো এই হচ্ছে 1 বস্তা কুড়া আর ওই হচ্ছে 1 বস্তা ভুসি নিয়ে আসছি। কামে বুদ্ধিটা কেমন হয়েছে? ভালো, একবারে আনলে খরচ কম একটু। আমি ভুসি কুড়াটারে আরেকটা বস্তায় লয়ে এলাম। এটা কি? এটা সিরা মারা না, এটার ভিতরে একটা বস্তা করে দিবেন। এটার আবার বাইক। ও হেইডাই আর কি। তুই তো দাঁড়া, আমি একটা বস্তা লই আইস। দাঁড়া দাঁড়া, বস্তাটা লই আই। তো গাইস, এই হচ্ছে আর একটা খালি বস্তা। কুড়ার বস্তাটা হচ্ছে এই দেখেন, এই যে এখানে ফাটা, এখানে ফাটা, জায়গায় জায়গায় ফাটা আছে। তো কুড়া পড়তে থাকবে, এটাতে দিয়ে দিলে তো দুইটা মিলে ভালোই থাকবে। এবার হয়েছে একবারে নিরাপদ। কি ভাইয়া দেখছ, খাটনি আছে। কি রে? এটি কুড়া আর ওটা হলো ভুসি। কি মুরগি খায়? মুরগি খায় মুরগি। এখন তোমার ঘরে এটি রাখা দিব না, আমার ঘরে এমনি জঙ্গল। আমি দেখাই কই রাখবো, আসো। পড়বো কিন্তু। কই যাও, কই যাও? এই ভুসি থাকবো এই জায়গায়। ইস, আমি নামু কেমনে? আমরা পড়তা থাকে না। তা গাইস, নাজমুল কি করে দেখেন। ভয় পাও কেন এত তোমরা? আচ্ছা যাই হোক, নাজমুল একটা মজা করি, আসো। চলো। দুইটা বাচ্চা, তুমি একটা নিবা আমি একটা নিব। ওই মাথা থেকে ছাইরা দিব, যারটা আগে আসবে সে উইনার। হ্যাঁ, তুমি রেফারি। তাহলে গাইস, আমি আর হচ্ছে নাজমুল, তা আমরা হচ্ছে এখান থেকে ছাড়বো। যখন বাড়ি দিবা তখন ছাড়বা না? তাহলে রেডি বলো আগে।
আমি জিতছি ও উইনার কে বলা গাইস আমি উইনার আমার তো অলস। ভুসিটা আর কুড়াটা আনার পরে মনটার ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে যে না যাক মানে খাবার যখন বারবার শেষ হয়ে যায় না একটা খুব টেনশন কাজ করে। তো এই যে এটা হচ্ছে ঘাস আনছি আজকেও, এই ঘাস হচ্ছে আপনার হাতের ঝিল থেকেই নিয়ে আসছি। এই ঘাসের জন্যই আমার মুরগিটা কালকে হারাইছে, কারণ হচ্ছে ঘাস খাইতে দিছিলাম ওদেরকে ছাইরা যে তোমরা একটু ঘাস খাও, তো এই ঘাস খাওয়াতেই আমার গোল্ডিটাকে আমি হারাইলাম। ওকে আমি খুব মিস করতেছি, কই যে গেল। তো তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও, হ্যাঁ ঘাস খাও। মাশাল্লাহ সবাই খাচ্ছে। লুল্লু সরি এটা লাল্লু, বাচ্চা দুইটা আকাশ দেখতেছে। হ্যাঁ হ্যাঁ দেখো ভালো করে দেখো। তবে ওরা দুইটা বাচ্চা খুব সুন্দর আসছে, কিউট আর কিউট। হ্যাঁ আবার দুইটা বাচ্চাই সেম। এখন দুইটা নর হয় কি না এটাও একটা টেনশনের বিষয়, কারণ দুইটা বাচ্চা সমান হলে নর হওয়ার সম্ভাবনা থাকে। গলার টানে তাই বোঝা যাচ্ছে যে নর হবে। তো গাইস এরকমভাবেই হচ্ছে এদেরকে সবাইকেই দিব, জাস্ট খালি দড়িটা খুলবো আর বেঁধে দিব, ওরা খাইয়ে নেক। এরপরে ওরা খাবার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার এই ট্রেতে চলে আসবে। তো গাইস ফ্রেশ হয়ে গেলাম এবং লাঞ্চও করে ফেলছি। তো নাজনীন তো গেছিল সেই হচ্ছে 10টার দিকে, তো নাজনীনও চলে আসছে। যাই হোক 10টা 11:15। তো নাজনীন আসলো, তারপরে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা লাঞ্চ করলাম। তো এখন আমি হচ্ছে নাজনীনকে একটা জিনিস দেখাবো। চলো নাজনীন। কি দেখাবা? আসো রাইয়ান, তোমার আম্মু তো দেখে নাই কি জিনিস সেটা, আসো দেখাই। এই দেখো 1 2 এটা কি নিয়ে আসছো বস্তায় এটাতে বস্তায়? হচ্ছে কুড়া আর এটাতে হচ্ছে ভুসি। হাই হাই করছে কি কালকে বলছি, আর দেখেন আল্লাহ কোন এক ব্যবস্থা করে দিছে। এগুলা কি নগদ টাকা দিয়ে আনছো না বাকি? বাকি আহ, মাস শেষে দিমু। হে গাইস, যখন আমাদের মিস্টার লুকাস অনেক বাইরে বেড়ে আসে জন্য এই গাছগুলোকে আমরা দান করে দিব। দান করে দিবা? দান করে না বলো হাদিয়া দিয়ে দিই। গিফট করব, গিফট। দেখছো রোদের আলো না পড়লে কখনোই গাছ সুন্দর হয় না। গাছগুলো অনেক আলু গাছ কাইটা লাই, কাটো, আলু অনেক আছে, আলু গাছ এখানে এই কাইটা। জায়গাটা কয়দিন আগে কাইটা দিছে আবার হইছে। তা আমার এই ক্ষেতটা আমি সাকসেস, এটাতে যা লাগাই খুব ভালো হয়। আর তার সাথে অনেক বড় স্পেস তো, না মাটি আরো লাগবে, আমি আদা লাগাইতে চাইছিলাম। মাটি আস্তে আস্তে দিমু। তো গাইস আসরের ওয়াক্ত তো প্রায় হয়ে যাচ্ছে, আকাশ তো মেঘলা। হাই হাই এটা কি হলো? কি হইছে? এটা কি হলো? ওই দেখো ডিম পারছে কই। ও, বাহ চমৎকার জায়গা। কাণ্ডটা কি দেখছো সুরাইয়া? ডিম পড়ে যেতেছে তো, এই যে এটা চাপ লাগে আর নিচে নামতেছে। যাক ডিমের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। টকটকে ডিম, এটা টকটকে ডিম। আরে না, আরে পাগলের নতুন ডিম কেউ পারছে, নতুন মুরগি। মানে আর কি হয়তো এখানে জায়গা পায় নাই, ওই জায়গায় বইয়ে পেরে দিছে। কি এদের ডিম পাড়ার সিস্টেমে, আজকে একটা ডিম মাত্র। আবার ইয়া ভালো লাগতো আগে আমাদের কালু ফ্লোরে জানি ডিম পায়রা রেখা দিত, 2-3 দিন হলে দেখা যেত অনেকগুলো ডিম জমছে। আরে কাললে তো আবার ডিম মনে আছে, কাললে আমি ওই সিপাই ডিম পারতো। হ্যাঁ এটা কোনো কথা নাই, সে ওইখানে গিয়ে ডিম পারবে। তো গাইস এখানে হচ্ছে আমরা এই খেরের পোটলাটা নিয়ে নিলাম। আসো রায়ান আসো। এটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের সুন্দরী কোচে বসে গেছে। হ্যাঁ এখন এই জায়গাটায় হচ্ছে উঁচু নিচু। রাখো এখানে, রাখো এখানে রাখো, আমি দেখাই। এই যে দেখছেন জায়গাটা উঁচু নিচু হওয়ার কারণে ভালো করে ডিমগুলো তা হবে না, তাইলে মানে কিছু ডিম নষ্ট হয়ে যাবে। দাও কটা খেয়ে দাও। তো গাইস এই যে সুন্দর করে আপনার ডিমটা বসাই দিলাম, এখন হবে তাটা সুন্দর হবে। যাও সুন্দরী বসে পড়ো, বসাই যাও যাও যাও, ওই বসবে। তো যাই হোক সুন্দরী এখানে একা একাই ডিম পারছিল, তো ফাইনালি আজকে একবারে সুন্দর করে সেট আপ করে দিয়ে দিলাম।
18 থেকে 20 দিন হচ্ছে এখানে তা দিবে। তো মোটামুটি সবাইকেই খাবার দিয়ে দিছি, কেউই বাকি নাই। তো গাইস মোটামুটি ভালোই কষ্ট হয় এই ওদেরকে এই টাইমটা হলে খাওয়াইতে, একবারে ঘাম ছুইটা যায়। তো যাই হোক গাইস, এখন হচ্ছে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে হচ্ছে মাগরিবের নামাজটা পড়ে আসি। তো গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম, তো এখন বসবো এডিটিংয়ে। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Thanks for watching. Allah Hafiz. 1, 2, রেডি? 3.